বাংলাদেশের সোনালী আঁশ পাট, এটা তৈরি করতে কৃষকেরই কষ্ট হয় সেটা আপনারা এখন বলবো। আপনারা দেখছেন পাট কাটছে, এর আগে তারা বুনেছে পাট, চাষ দিয়েছে, নিড়েছে, অনেক কষ্ট করেছে। এবার তারা 5 জন পরিপূর্ণ যখন তারা কাটছে, কাইটে দেখেন এই যে কিষেনরা কত ক্লান্ত কষ্ট উপেক্ষা করে পাট কাটছে। দেখেন কাদার ভিতরে, দেখেন আপনারা প্রচুর কষ্ট করে রোদ্দুরের ভিতরে তারা পাট কাটতেছে। এই পাট কাটার দৃশ্য আসলে কষ্টকর, উঁচু নিচু আটি বান্ধা। এইবার পাট কাটা শেষে দেখে সেই পাটগুলো নিয়ে ঘোড়ার গাড়িতে তুলে কি কষ্ট করে একটা গর্তের ভেতর নিচ্ছে জাগ দেওয়ার জন্যে। একটা একটা ঘোড়ার গাড়িতে প্রচুর টাকা লাগে, প্রচুর পরিশ্রম, আর যেখানে পাঠায় সেখানে খুব কাদা। পাট নেওয়ার পরে এইবার আপনারা দেখেন পাট কি কষ্ট করে নিচ্ছে। দেখেন এই যে পাট নিয়ে যাচ্ছে, দেখেন নিয়ে তারা একটা গর্তের ভিতর ফেলবে, সেই গর্তের ভিতর থেকে আবার পাট জাগ দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন, নিয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তাদের, এবং সোনালী আঁশ তৈরি করতে কত কষ্ট হয়। এবার তারা পাট গর্তর ভিতর নিয়ে কিছু 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 কৃষক তাদের পাট জাগ দিচ্ছে। দেখেন পাট জাগ দেওয়া অনেকটা কষ্টকর। দেখেন এই পাট জাগ দিচ্ছে, পাট জাগ দিচ্ছে। দেখেন এই যে এই পাট জাগ দিয়ে ঢেকে দিতে হবে, তারপর এরপরে পাড়াতে হবে, অনেক কষ্ট করতে হবে, বুঝতে পারছে। এই যে দেখেন পাট জাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পাটে একটা কী সুন্দর কাদামাটি ঢেকে রেখেছে পাট পচার জন্য। পাট পচে গেলে তারপরে সে সোনালী আঁশ হবে। এই দেখেন কী কষ্ট করে, দেখেন তারা সকাল সন্ধ্যা বিকেলে এই পাট জাগগুলো তারা দেখাশোনা করে। এইবার দেখেন পাট জাগ হয়ে গেলে আঁশ ছাড়াচ্ছে পাটকাঠি থেকে। এই যে মহিলারা আঁশ ছাড়াচ্ছে, এটা অনেক পরিশ্রমের কাজ। মহিলারা পাটের আঁশ ছাড়াচ্ছে, ওই যে অনেক মহিলা